অনুশীলনের প্রথম দিনে খোশ মেজাজে লাল হলুদের 3 বিদেশি ফুটবলার। ডুরান্ড কাপের কথা মাথায় রেখে বেশ কয়েকদিন আগে থেকে অনুশীলন শুরু করেছিল ইস্ট বেঙ্গল ক্লাব। এক্ষেত্রে বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছিলেন দলের অধিকাংশ ভারতীয় ফুটবলাররা। সময় এগোনোর সঙ্গে সঙ্গে দলের সঙ্গে যুক্ত হতে শুরু করেছিলেন বাকিরা। তারপর সময় এগোনোর সাথে সাথে শহরে পা রাখতে শুরু করেন দলের বিদেশি ফুটবলাররা। দিন কয়েক আগে শহরে পৌঁছে গিয়েছিলেন প্যালেস্টাইনের নয়া তারকা ফুটবলার মোহাম্মদ রশিদ এবং গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়স দায়ামান্তাকোস। গভীর শহরে পা রাখার পর তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। তারপর শনিবার কলকাতায় পা রাখেন দলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল। সেই সাথে শহরে চলে আসেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজেন। শেষ মৌসুমটা খুব একটা ভালো না গেলেও এবার সেই সমস্ত হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়ে দলকে ট্রফি জেতানোই অন্যতম লক্ষ্য স্প্যানিশ কোচের। সেই মতো তার পছন্দ অনুযায়ী এবার স্কোয়াড সাজিয়েছে ম্যানেজমেন্ট, যেখানে এবার স্থান পেয়েছেন ব্রাজিলিয়ান থেকে শুরু করে আর্জেন্টাইন, স্প্যানিশ, গ্রিক সহ ফিলিস্তিনি ফুটবলাররা। বলতে গেলে এবার এক বৈচিত্র্যপূর্ণ স্কোয়াড নিয়ে এবার সাফল্য পেতে মরিয়া লাল হলুদ শিবির। শনিবার দলের অনুশীলনে ছুটি থাকায় রবিবার থেকে অস্কার ব্রুজেনের তত্ত্বাবধানে পুরো দমে অনুশীলন শুরু করে দেয় মশার ব্রিগেড। সেখানে দলের অধিকাংশ ফুটবলাররা চুটিয়ে অনুশীলন করলেও কোচের সঙ্গে আলোচনার পাশাপাশি সতীর্থদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে দলের অনুশীলনে নজর রাখতে দেখা যায় মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে কেভিন সিবিল এবং সাউল ক্রেসপোকে। আসলে গত শনিবার গভীর রাতে শহরে এসেছিলেন কেভিন, তারপর রবিবার শহরে আসেন মিগুয়েল ফিগুয়েরা এবং গতবারের অধিনায়ক তথা মিডফিল্ডার সাউল ক্রেসপো। এই 3 ফুটবলারের দীর্ঘ বিমানযাত্রার কথা মাথায় রেখে এদিন তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেজন্য অনুশীলনে এলেও বল পায়ে মাঠে নামতে দেখা যায়নি এই 3 বিদেশি ফুটবলারকে। অল্প সময়ের মধ্যে টিম হোটেলে ফিরে গিয়েছিলেন তারা। মনে করা হচ্ছে আগামীকাল থেকে হয়তো দলের সঙ্গে যোগ দেবেন এই 3 তারকা। কলকাতা 24/7.in।